নমস্কার বন্ধুরা, ঘর গিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এখানে আমি 400 গ্রাম মতো পটল নিয়েছি আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পটলগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। দেখো, পটলগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। লো ফ্লেমে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে নেওয়ার পর এখন ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো, পটলগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বরবটি। আমি এখানে ছোট ছোট করে বরবটিগুলো কেটে নিয়েছি এবং পটলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে পটল ও বরবটি ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও আমি কষিয়ে নেব। লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে পটল এবং বরবটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, পটল আর বরবটি অনেকটাই ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দেব অল্প একটু নুন। নুন আর হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে একটু সময় মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। বরবটি এবং পটল ভেজে নেওয়া ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলো দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় ঢাকা দিয়ে নেব। আলু ভাজা হতে হতে আমি এখন একটা মশলা তৈরি করে নেব। দেখো, মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে আর দিয়ে দেব 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো দিয়েছি তাই মশলাটা পেস্ট তৈরি করার সময় আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি এটা ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো, মশলাটা খুব ভালো মতো ফাইন পেস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো, আলুগুলোও কিন্তু লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। এখন ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন। হলুদ আর নুন দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এবং মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা। আর এখানে আমি এলাচটা মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটাই এখন আমি দিয়ে দিয়েছি। মশলার বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি।
আর রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। এখানে কোনো রকম আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে যে পটল, বরবটি আর আলু ভেজে রেখেছিলাম সেগুলোই এখন আমি দিয়ে দেব। এবার আমি মশলার সাথে আলু, পটল আর বরবটি খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটুখানি কষিয়ে নেব। আজকে আমি আলু, পটল, বরবটির তরকারি বানাচ্ছি আর এই তরকারিটা খেতে ভীষণই টেস্টি হয়। দুপুরে গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলার সাথে ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। নুন দিয়ে আবারও একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণই ভালো লাগবে। চিনি দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে তরকারির সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একদম ছোট চামচের 1/2 চামচ মতো সবজি মশলা। সবজি মশলাও তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে পটল, আলু আর বরবটির নিরামিষ তরকারি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 5 মিনিট ঢাকা দিয়ে নেব স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নেব। দেখো, তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমরা অবশ্যই এরকমভাবে নিরামিষ দিনে তরকারি বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।